আমরা কিভাবে একটা ছবি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করব সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমরা খুব সহজে একটা ছবি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে পারবো। তাই বেশি কথা না বলে চলুন দেখা যায় কিভাবে। প্রথমে আমরা ড্রাইভে ক্লিক করব। যেমন এই যে এটা যদি আমি নিচে নামাই, সেক্ষেত্রে আবার ঢুকবো, ঢুকে এই যে ড্রাইভ, ড্রাইভ সবার ফোনে থাকে, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পর এখানে মনে করবেন একটা প্লাস আইকন আছে, আবার প্লাস আইকনে ক্লিক করব আমরা। আপনার ইন্টারফেস এমন আসতে পারে, অন্যভাবে আসতে পারে। এই প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করব। হ্যাঁ, আপলোডে ক্লিক করার পর আপনি যে কয়টা ছবি দিতে চাচ্ছেন সেই কয়টা ছবি দিয়ে আগে ছবিতে যাবেন। আগে আপনার গ্যালারিতে বা যেখানে যাবেন। আমি গ্যালারিতে চলে যাচ্ছি। আমার বেশি ছবি নেই, আমি একটা ছবি নিচ্ছি। যেমন ধরেন এই দুইটা, একটা ছবি দিব। হ্যাঁ, একটা ছবি দিব, যে একটু ওয়েট করবেন, যখন হয়ে যাবে অটোমেটিক ছবিটাকে দেখতে পারবেন। খালি ধরে টিক দিতে হবে। আপনি একটু দেখছেন, একটু রিফ্রেশ দিবেন, দেখবেন চলে আসবে। দিতে থাকেন, দেখবেন আপনার ছবিটা কোন জায়গায় চলে আসছে। হ্যাঁ, দিতে থাকেন, আসে না, এই যে দেখছেন একদম উপরে চলে আসছে। আমরা যদি একটু দেখাই মার্ক করে, সেই ক্ষেত্রে দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ছবিটা অটোমেটিক চলে আসছে। আমরা এখন কি করব, এখন আমরা এটাকে ক্লোজ করে দিয়ে এই থ্রি ডট আইকন মেনুতে ক্লিক করব। এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আস্তে আস্তে একটু নিচের দিকে যেয়ে এই প্রিন্ট অপশন যেখানে থাকবে, এই প্রিন্টে আমরা ক্লিক করব। প্রিন্ট যদি দেখে ভালো মতো, সেক্ষেত্রে এই প্রিন্ট অপশনে ক্লিক করব। এই প্রিন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলাম, একটু লোড নেবে, তারপরে হ্যাঁ একটু লোড নিচ্ছে। আপনি আচ্ছা, একটু লোড নিচ্ছে দেখতে। এটা মনে করেন আপনি যেখানে যাবেন এইভাবে দেখতে পারবেন। আর মনে করেন আপনি কয়টা করতে পারবেন সেগুলো আপনি পেজও দিতে পারবেন, আপনার পেজের নাম্বারও দিতে পারবেন, ছবির নাম্বারে। তারপর আমরা আর কোনো কাজ নেই, এখানে আমরা শুধু উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছি পিডিএফ, এই পিডিএফ আইকনে আমরা ক্লিক করব। এই যে এই আইকনটা ক্লিক করব। আমি যদি দেখাই সেক্ষেত্রে একটু ব্যাগে যাব। হ্যাঁ, ব্যাগে যা যদি দেখাই সেক্ষেত্রে আমরা এই আইকনে ক্লিক করব। এই পিডিএফ আইকনে ক্লিক করব। দেন এই যে উপরে একটা আইকন দেখছেন পিডিএফ, এই পিডিএফ আইকনে ক্লিক করব। দেন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে এমন একটা অপশন চলে আসবে। আমি যদি এটা একটু সরে দেখাই, সেক্ষেত্রে এমন একটা অপশন চলে আসবে, আপনি কি নাম দিয়ে সেভ করতে চাচ্ছেন। আমি যদি দেই, হ্যাঁ, আমি যদি একটা সেভ দেই, আপনি সেভ দিবেন। আমি যেমন দেই তুষান ভাই, তুষান দেখি আর কি, তুষান আহমেদ এক। হ্যাঁ, সেভে ক্লিক করব। অটোমেটিক সেভ হয়ে গেছে। আপনি ছবিটা এখানে এভাবে দেখতে পারবেন। আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি এটা অন্য জায়গায় ছাড়তে পারবেন, সব জায়গায় ছাড়তে পারবেন আর কি। আপনি এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সব জায়গায় দিতে পারবেন। এখন আমরা কি করব, আমরা এখন মনে করেন ফাইল ম্যানেজারে চলে যাব। ওটা তো দেখলাম, এখন আমরা ফাইল ম্যানেজারে, সবাই ফাইল ম্যানেজার থাকে, আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। আমি যদি আবার দেখাই সেক্ষেত্রে ফাইল ম্যানেজারে চলে যাব। এই ফাইল ম্যানেজারে চলে যাই। চলে যাওয়ার পর ডকুমেন্টস অপশন থাকবে সবার ফোনে, এই ডকুমেন্টস অপশনে ক্লিক করব। এই ডকুমেন্টস অপশনে ক্লিক করলাম। তারপরে ওই যে তুষান পিডিএফ দেখতে পাচ্ছেন, একদম উপরে চলে আসছে যে তুষান। আমি যদি মার্ক করে দেখাই, এক্ষেত্রে দেখতে পারবেন। এই দেখেন, আমি যদি দেখাই, এই দেখেন, একটু দাঁড়ান একটু, আমি যদি দেখাই সেক্ষেত্রে দেখেন এই প্রথমে আইকনটা চলে আসছে, দেখুন তুষান আহমেদ ওয়ান, যে আমি দিছিলাম একটু আগে সেভ করছিলাম সেটা। এখানে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন ছবিটা আপনি জুম করতে পারেন, সবকিছু এডিট করতে পারবেন। এটা চাইলে এখন আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, এটা চাইলে লিঙ্কটাও শেয়ার করতে পারবেন। এভাবে লিঙ্ক দিয়ে পিন করে আপনি লিঙ্কটাকেও শেয়ার করে সেন্ড ফাইল, আপনি চাইলে অন্য জায়গায় সেন্ড করতে পারবেন, শেয়ার করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আজকের টপিকটা দেখার জন্য। আর যদি এমন কোনো বিষয় থাকে আপনারা পাচ্ছেন না বা কোনো কিছু করতে পারছেন না, ইনশাল্লাহ বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এটা আজকের টপিকটা ছিল কিভাবে ছবি দিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করবো খুব সহজে, মোবাইল দিয়ে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।